নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিকেত। অ্যাস্ট্রো ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব রাশিফল নিয়ে। কেমন যাবে 2026 সাল। প্রথম 6টি রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ এবং কন্যা রাশির আজকে বিস্তারিত আলোচনা করব। এই 6 রাশির কর্ম, ভাগ্য, বিবাহ, প্রেম, পড়াশোনা, চাকরি, ব্যবসা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, প্রধান যে গ্রহের গোচরগুলো 2026-এ রয়েছে তা নিয়ে একটু আলোচনা করি। 1 জানুয়ারি থেকে 1 জুন অবধি বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে, তারপরে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং তারপর কর্কট রাশি থেকে আবার সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে বৃহস্পতি। শনি এই বছর পুরোটাই মীন রাশিতে থাকবে, রাহু কুম্ভ রাশিতে পুরো বছর থাকবে এবং কেতু সিংহ রাশিতে পুরো বছরটা অবস্থান করবে। তাহলে এবার আলোচনায় প্রবেশ করা যাক। প্রথম রাশি হলো মেষ রাশি। বছরের প্রথম দিকে মেষ রাশির জাতকদের কিন্তু মানসিক অস্থিরতা বেশি দেখা দেবে, মেন্টালি প্রেসার বাড়বে, কোনো কাজে বেশি উৎসাহিত হওয়া চলবে না। যে কাজে বেশি উৎসাহিত হবেন সেই কাজে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। শান্ত মাথায় ধৈর্য স্থির হয়ে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজে উন্নতি হবে। পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে মনোযোগহীনতা দেখতে পাওয়া যাবে। অত্যধিক সোশ্যাল মিডিয়া আসক্তির জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হতে পারে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষত। তাই সোশ্যাল মিডিয়া এবং ফোন থেকে দূরে থাকতে হবে। যারা ফটকা ইনকাম করেন এই বছর তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। বছরের প্রথমে ব্যবসায় কিন্তু একটা সমস্যা টানাপোড়েন দেখতে পাওয়া যাবে, আর্থিক বিষয়েও কিন্তু একটা সমস্যা দেখতে পাওয়া যাবে। জুলাই মাসের পর থেকে ব্যবসায় উন্নতি এবং অর্থ সঞ্চয় হবে। কর্মক্ষেত্রে প্রমোশন বা কর্মক্ষেত্রে বদলের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ চাকরির জায়গায় কিন্তু মেষ রাশির জাতকদের জন্য ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছর শুভ। এই বছর মেষ রাশির জাতকদের যে কোনো কাজে প্রচুর পরিমাণে বাধা আসবে, বিপত্তি আসবে, জীবনে অনেক সংগ্রাম আসবে। সেই সমস্ত কিছুকে পার করে যদি এগোতে পারে তবে কিন্তু মেষ রাশির জাতকদের এবছর যথেষ্ট উন্নতি করতে পারবে। যারা নতুন ঘর বাড়ি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন তাদের জন্য এই বছর শুভ। কোনো হার্টজনিত সমস্যা, রক্তপাত, ঠিক আছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই রিলেটেড কোনো প্রবলেম দেখা দেবে। শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে ধ্যান দেওয়া দরকার। প্রেমের বিষয়ে বলি, পুরনো প্রেম যাদের রয়েছে তাদের প্রেমের জায়গায় কিন্তু একটা বিচ্ছেদের প্রবণতা আসতে পারে, মনোমালিন্য, অশান্তি সৃষ্টি হবে এবং সম্পর্কের জায়গায় কিন্তু একটা গোপনীয়তা বিষয় কিন্তু প্রকাশ পেতে পারে। এরপরে আমরা চলে আসব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র, আর্থিক ক্ষেত্রে কিন্তু স্থায়ী সাফল্যের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে অর্থ সঞ্চয় হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যয়ও কিন্তু সমপরিমাণ হবে, অর্থাৎ অর্থ যতটা সঞ্চয় হবে ব্যয়ও কিন্তু ততটাই হবে। এই বছর শত্রু কিন্তু বৃদ্ধি পাবে। জমি জমা সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা হতে পারে। ফ্যামিলি বা ফ্যামিলি পার্টনারের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি পেতে পারে, সেটা ফ্যামিলি হতে পারে, আবার বন্ধুর ক্ষেত্রেও সেটা হতে পারে। বছরের প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়বে, ছোটখাটো দুর্ঘটনার যোগ কিন্তু এই বছর দেখতে পাওয়া যাচ্ছে। নতুন সুযোগ কিন্তু বৃদ্ধি পাবে, অনেক রকম অপরচুনিটি আসবে। নতুন ব্যবসা শুরু করলে কিন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারশিপ বিজনেস কিন্তু ভালো হবে, পার্টনারশিপ বিজনেস বৃষ রাশির জন্য ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, কিন্তু যদি মনোযোগ বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু পড়াশোনার জায়গাতেও যথেষ্ট উন্নতি হবে এবং আশাস্বরূপ ফল কিন্তু দেখতে পাওয়া যাবে। গবেষণা, অর্থনৈতিক বিদ্যা ইত্যাদি বিদ্যা লাভে কিন্তু উন্নতির যোগ রয়েছে। বিদেশ যাত্রার যোগ থাকবে। পড়াশোনার ক্ষেত্র ধরে যদি বিদেশ যাত্রায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য এই বছর শুভ। কর্মক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। যারা টেকনোলজি, সোশ্যাল মিডিয়া রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত তাদের উন্নতির যোগ রয়েছে। ঘুমের সমস্যা হতে পারে, থাইরয়েড বা কোনো হরমোনিক্যাল কোনো প্রবলেম যাদের রয়েছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু একটু বাড়তে পারে। প্রেমের জায়গায় কিন্তু মোটামুটি ভালো, কিন্তু যারা প্রেমের ক্ষেত্রে সিরিয়াস নয় তাদের জন্য কিন্তু এই বছরটা সমস্যাদায়ক হবে।
এরপরে চলে আসছি মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির এই বছর অনেক ক্ষেত্রে সফলতা এবং উন্নতি দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, স্থায়ী উন্নতির যোগ রয়েছে। আর্থিক ভাগ্য শুভ, অর্থ সঞ্চয় হবে। নতুন কোনো ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, বা আপনি কোনো নতুন ব্যবসার আইডিয়া কিন্তু পেতে পারেন এই বছরে। নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো চিন্তা ভাবনা যদি আপনি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু সকল রাশির থেকে শীর্ষে কিন্তু আপনি পৌঁছাতে পারেন এই বছরে। বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ ইনকাম বাড়বে, মানে একটা জায়গা থেকে ইনকাম হবে না, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইনকাম হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ধীর গতিতে যদি কোনো কাজ করেন, তাহলে সেই কাজ কিন্তু স্থায়ী হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা প্রফেশনাল ক্ষেত্রে রয়েছেন বা যারা চাকরি বাকরি, যারা প্রফেশনাল কাজবাজ করছেন, তাদের জন্য কিন্তু এই বছর ভালো। তাদের সম্মান পরিচিতি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। পিতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজনদের কিন্তু এই বছর সম্মান করুন, দেখবেন আপনার প্রবল উন্নতি হবে। আপনার সমস্যা কিন্তু জীবন থেকে দূর হয়ে যাবে। এবং অত্যধিক উৎসাহ থেকে বিরত থাকুন। কোনো কিছু বিষয় সেটা বুঝে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন, নচেত কিন্তু জীবনের সমস্যা বাড়তে পারে। সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন। নেট ব্যাংকিং এই বিষয়গুলোকে একটু সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু স্ক্যামের আওতায় পড়তে পারেন। পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ, সাফল্য আসবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের জন্য কিন্তু এই বছরের সুবর্ণ সুযোগ রয়েছে। কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে। বছরের প্রথমে প্রেম ক্ষেত্রে সমস্যা এলো, বছরের মে মাসের পর থেকে কিন্তু এই দূরত্বের অবসান ঘটবে। এরপর চলে আসছি কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য এই বছর কিন্তু একটু চ্যালেঞ্জিং প্রকৃতির হবে। ধৈর্য এবং মনস্থিরতা নিয়ে যদি কোনো কাজ করতে পারে, তবেই কিন্তু কাজটা সঠিক ফলাফল দেবে। ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু অনেক সমস্যা বা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। ফটকা ইনকামের যোগ রয়েছে। লটারি ভাগ্য শুভ। আর্থিক বিষয় নিয়ে বছরের প্রথমে খুব টানাপোড়েন আসলেও পরবর্তীকালে কিন্তু এটা স্থিরতা দেখতে পাওয়া যাবে। অর্থ অধিক পরিমাণে খরচা হতে পারে এই বছর। দেখবেন অর্থ ইনকামের ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে যে কোনো বিষয়ই হোক না কেন, আপনার জীবনে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউন দেখতে পাবেন। এই বছর ফাঁড়া দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ থাকবে। রোগ ভোগ বৃদ্ধি পাবে। অযথা মানসিক অশান্তি, মানসিক চিন্তা এবং অস্থিরতা কিন্তু দেখতে পাওয়া যাবে। ফ্যামিলি বা পার্টনারের সঙ্গে কিন্তু মতবিরোধ হতে পারে। আধ্যাত্মিক জাগরণের জন্য কর্কট রাশির জাতকদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন বা রাজনীতির সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ধৈর্য রাখতে পারলে এই বছরে উন্নতি হবে। রক্তচাপ, রক্তক্ষরণের কিন্তু সম্ভাবনা এই বছর দেখতে পাওয়া যাচ্ছে, মানে দুর্ঘটনার দিক দিয়ে কিন্তু কর্কট রাশির জাতকদের জন্য খারাপ সময় রয়েছে। প্রেম ভাগ্য মোটামুটি থাকবে। তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু মানে হতে পারে। এটা মানে কি বলবো, জন্মছকের উপর নির্ভর করবে, কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্ভাবনা কিন্তু থাকবে। বিদ্যার্থীরা মানসিক চাপ মুক্ত হয়ে যদি পড়াশোনা করে, তাহলে সন্তোষজনক ফল কিন্তু প্রাপ্ত করতে পারবে। এরপরে চলে আসছি সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য এই বছরে মিশ্রিত ফল রয়েছে। বিশেষ করে বছরের প্রথমে অপেক্ষাকৃত বছরের মধ্যম সময়ের পর থেকে কিন্তু ভালো ফল পাবে। এই বছর ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হতে পারে। বছরের প্রথম দিকে অর্থ ইনকাম সঞ্চয়ের যোগ ভালো, কিন্তু জুলাইয়ের পর থেকে আর্থিক বিষয়ে চাপ, খরচা কিন্তু বাড়বে। জমি সম্পত্তি কেনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। জমি সম্পত্তি যখন কিনতে যাবেন, অতি অবশ্যই সমস্ত পেপারস থেকে সমস্ত কিছু বাস্তু জমি এই বিষয়গুলো চেক করে নেবেন। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, গুপ্ত রোগ, গুপ্তাঙ্গের রোগ, মহিলাদের ক্ষেত্রে বিশেষত বলে রাখি স্ত্রী রোগের কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পাবে। শরীর নিয়ে ভোগান্তি বাড়বে। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, জানবেন আপনি কিন্তু ষড়যন্ত্রের কবলে পড়তে পারেন। বছরের প্রথমে নতুন ব্যবসার আইডিয়া আসবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে উন্নতি আসবে। প্রেমের জায়গায় কিন্তু জটিলতা বাড়বে। গুপ্ত সম্পর্ক প্রকাশ পাবে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রবলেম এই বছর দেখতে হতে পারে। বিবাহিত জীবনে অবাঞ্ছিত ঝামেলা, অশান্তি বৃদ্ধি পাবে। পার্টনারশিপ বিজনেস থেকে বিরত থাকুন, যতটা সম্ভব পার্টনারশিপ বিজনেস থেকে বিরত থাকুন। সহজে কাউকে বিশ্বাস করবেন না। পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে, কিন্তু তাও এই বছর কিন্তু সিংহ রাশির পড়ুয়াদের জন্য কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসছি কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য এই বছর মোটামুটি শুভ। কন্যা রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ রয়েছে। শারীরিক প্রবলেম বাড়বে।
মামলা মোকদ্দমা আইনি ঝঞ্ঝাট ইত্যাদি বিষয় কিন্তু বৃদ্ধি পাবে। যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ হওয়ার ক্ষেত্রে কিন্তু বিবাহ বিলম্ব হতে পারে বা বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি হতে পারে। প্রেম প্রেমিকাদের জন্য এই বর্ষ শুভ, তারা তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার দিকে কিন্তু এগিয়ে যেতে পারবে। সকলের সাথে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে, গুপ্ত শত্রু বাড়বে, ষড়যন্ত্র বা গুপ্ত শত্রুর মাধ্যমে কিন্তু আপনার ক্ষতি বা বদনাম হতে পারে। যারা লোহা কাঠ বা কোনো ভারী দ্রব্যের জিনিসের বিজনেস করছেন বা কোনো মশলাপাতির বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই বছর শুভ। পড়াশোনার ক্ষেত্রে ভালো যোগ রয়েছে, নতুন ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। যারা এই যারা হয়তো মিউচুয়াল ফান্ডে টাকা এসআইপি করে রেখেছেন অনেক দিন ধরে বা শেয়ার মার্কেটে অনেক দিন ধরে টাকা বিনিয়োগ করে রেখেছেন, তাদের কিন্তু সেটা ম্যাচুরিটি হয়ে একটা বড় অ্যামাউন্ট কিন্তু এই বছরে পেতে পারেন। শেয়ার মার্কেটে বিনিয়োগের মাধ্যমে কিন্তু ভালো লাভ পেতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন লং টার্মে। যদি লং টার্মে শেয়ার মার্কেটে আপনারা বিনিয়োগ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এই বছর লাভবান হবেন। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসছি পরের এপিসোডে। আরো পরের এপিসোডে 6টি রাশির যে বাকি 6টি রাশি রয়েছে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 6টি রাশি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখতে থাকুন, চোখ রাখুন। নমস্কার।